আমার মামা মিষ্টি না নিয়ে এসে পড়ছে মসজিদ থেকে, এটা কোনো কথা? একটা করে মিষ্টি দিয়ে দেখে এই জন্য মামা নেয় নাকি ঠিক আমার সামনে। গাইজ আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতু। মূলত এটা হচ্ছে বাংলা সিনেমার কিছু গাড়ি ইউজ হইতো আগে, সো বাংলা সিনেমা এখন বন্ধ হয়ে যাওয়া, গাড়িগুলো এখানে দেখেন যেভাবে রেখে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আল ইসলাম নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগতম। গাইজ আজকে হচ্ছে ফ্রাইডে স্পেশাল ছুটি, তাই ভাবলাম যে আজকের এই ছুটির দিনে মামার বাড়ি যাওয়া যায়। গাইজ আমরা ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, মামার বাড়ির ঝড়ের দিনে আম পড়াতে সুখ। সো আজকের সেই কবিতার কথা না মনে পড়ে গেল যে মামার বাড়ি যাওয়া মানে আনন্দ, ভরপুর খাওয়া দাওয়া এবং ভরপুর একটা ভালো টাইম স্পেন্ড করা। সো আজকে যাচ্ছি হচ্ছে ফ্রাইডে স্পেশাল ছুটির দিনে মামার বাড়িতে। গাইজ আজকে ওখানে যাবো, ফুল চিল করবো। সো আমরা একদম অনেক বেশি লেট গাইজ, কারণ হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল ঠিক সকাল 9টায়। সো এখন বাজে ভাই সকাল প্রায় 10টা প্লাস বাজে। সো মামা ফোন দেওয়া শুরু করছে, সো তাড়াতাড়ি আমরা রেডি হয়ে দেন হচ্ছে বের হবো। সো লেটস গো। A few moments later. গাইস আমরা মাত্র রাস্তায় আসছি, আর আসার পর আমাদের এখন গাড়ির জন্য ওয়েট করতে হইতেছে। আমাদের ঢাকা শহরের সবথেকে একটা বড় ট্রিপ জানেন, আমরা কোথাও যদি চাইতে চাই না ভাই, তখন সহজে গাড়ি মিলে না, যখন আমাদের তাড়া থাকে। আর আজকে আমাদের অনেক বেশি তাড়া, কারণ হচ্ছে আজকে আমরা অনেক বেশি লেট। আজকে আমাদের জন্য গাড়ি নেই, আমরা দোনো ভাই দাঁড়া আছি। দেখেন ভাই এখন আমাদের কোনো গাড়ির খবর নাই। আর ভাইবেন না এটা আমাদের গাড়ি, বেসিক্যালি এটা আরেক মানুষের গাড়ি। আমাদের গাড়ি এখন আসে নাই। 2 hours later. গাইস মাত্র আমরা এসে পৌঁছলাম, আর হচ্ছে এখন আমরা নাস্তা করতেছি সকালের মাত্র পরোটা ভাজি আর হচ্ছে ডিম। ভাইয়ার নাস্তা নাই, ভাইয়ার নাস্তা এখনো আসে নাই, সো ভাইয়া অপেক্ষা করতেছে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়া শেষ, আর আমরা চলে আসছি অলমোস্ট প্রায় কাছাকাছি। তো এখন হচ্ছে রিক্সা নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বাসার দিকে। তো বাসায় গিয়ে তারপর আর ভাই আসার পরে এত বেশি চিয়া খাই আজকে। তার মধ্যে আজকে ছিল ফ্রাইডে, আর ফ্রাইডে তো আমরা এই জন্য ইচ্ছে করে বের না, ভাইয়া তো পার্সোনালি ফ্রাইডে বের হইতে চায় না, এই একমাত্র জ্যাম জোর কারণে। তো যাই হোক বাসায় যাই, তারপর দেখা হচ্ছে। পাখি আসতে না আসতে আমার ছোট বোনের সাথে দেখা। কোথায়? এই যে গাইজ আসতে না আসতে আমার ছোট বোনের সাথে দেখা। এটা হচ্ছে আমাদের আমি যে কাজিনদের পাশে আসছি, এখানে হচ্ছে নতুন ফ্যামিলি মেম্বার। ভাই সব বাসায় নতুন ফ্যামিলি মেম্বার হইতেছে ইয়াদের। আর দেখতেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাখি দিক থাকো, দিক থাকো, হ্যালো দিক থাকো, হ্যালো সবাইকে হ্যালো দিয়ে দাও। হ্যালো গাইজ আস্তে আস্তে আমার হাত ধরে আছে, এই যে হ্যালো সবাইকে হ্যালো দিয়ে দাও, হ্যালো দিয়ে দাও, হ্যালো দিয়ে দাও। গাইজ আমার খুব লক্ষ্মী একটা বোন। গাইজ এটা হচ্ছে গ্রামে যে সিট পিঠা বলে, একটা ছিটা মানে যে পিঠা বানায়, আর এটার সাথে হচ্ছে মুরগির মাংস। গাইজ দেখেন এই যে খাবার দেখে আমার ছোট বোনের লোক সামলাইতেছে না, এই যে দেখেন। এই তুমি খাবা, তুমি খাবা? হ্যাঁ 2 hours later. তো এখন যাচ্ছে হচ্ছে জুম্মার নামাজ পড়তে আমরা, কারণ হচ্ছে আজকে যেহেতু শুক্রবার আর আমরা একটু লেট। তো সামনে হচ্ছে ভাইয়ার মামা, তো আমরা তিনজন যাচ্ছি জুম্মার নামাজ পড়তে। আর আমি দেখেন ভাই এই বিক্রমপুরে এসে কি জুতা পরছি আমি, তাদের বাসার জুতা আমি বুট ধরে পরে আসি, তো সেই জন্য নাই। তো তাড়াতাড়ি জুম্মা যাই, জুম্মা আদায় করে তারপর দেখা হচ্ছে। কারণ হচ্ছে দরিদ্র হবে সময় খুবই কম গাইছে। আমার মামা মিষ্টি না নিয়ে এসে পড়ছে মসজিদ থেকে, এটা কোনো কথা? একটা করে মিষ্টি দিয়ে দেখে এই জন্য মামা নেয় নাকি। আর চলো আমরা বিকালে বেড়াই, তোমার আমি 2টা মিষ্টি খাওয়াম না, একটা বেশি যাও, 2টা মিষ্টি খাওয়াবো তোমার, ঠিক আছে? আমি গাইজ আমি আজকে বিকালে বের হয়ে মামাকে 2টা মিষ্টি খাওয়াবো। গাইজ আজকে দুপুরে গরম গরম খিচুড়ি, আর হচ্ছে ওটা কই মুরগি তরকারিটা কই, মুরগি তরকারি। গাইজ এখানে হচ্ছে একটা, হ্যাঁ এটা হচ্ছে মুরগি তরকারি, আর হচ্ছে বোনা খিচুড়ি প্লাস হচ্ছে গাইজ ভর্তা। আজকে দুপুরে লাঞ্চ করতেছি আমরা মামির বাসায়, এই খিচুড়ি ভর্তা আর হচ্ছে মুরগি। এখানে হচ্ছে সালাদ, সালাদ কাটার স্টাইলটা ভালো হয়েছে। অনেকদিন পর আজকে আমরা একসাথে বসে খানা খাইতেছি, ব্যাপারটা খুব ভালো। আর এখানে হচ্ছে ভাইয়া খাবার বাড়তেছে আজকে। এই হচ্ছে আজকে তুমি বহ এক লোক দেখাও। এই হচ্ছে মামা ফুলে তো দেরি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করি, দিন তারপর দেখা হচ্ছে। 2 hours later. গাইজ এখন হচ্ছে আমরা ঘুরতে বেরোচ্ছি, মূলত যেহেতু আসছি মামার বাড়িতে, আর যদি ঘুরতে না যেতে তাহলে কি হবে হয়। সো ওয়েদারও যদি বেশি একটা ভালো না গাইজ, ওয়েদার
তো এখন আমরা যাই, ঘোরাফেরা করি, দেখা যাক কই যাওয়া যায়। কই যাবো সোফান আমরা আজকে? হ্যাঁ মিদ্যাবাড়ি। কই যাবো? মিদ্যাবাড়ি। কোন বাড়ি? মিদ্যাবাড়ি। ওটা কিলে মিদ্যা বাড়ি কয়? হ্যাঁ, কিলে মিদ্যা বাড়ি কয়টা রে? ওটা অনেক সুন্দর মিদ্যা জায়গা। তো ফাইনালি আমরা চলে আসছি এমন একটা সুন্দর জায়গা যেখানে হচ্ছে, এটা হচ্ছে গাইস পদ্মা সেতুর একটা অন্তর্ভুক্ত, মেবি মেবি না কনফার্মই, এটা একটা পদ্মা সেতুর অন্তর্ভুক্ত। সো এখানে হচ্ছে আমাদের আশেপাশে হচ্ছে এই যে পিছে হচ্ছে রিসোর্ট, এইটা হচ্ছে একটা ক্যাফে, আর এটা হচ্ছে এই যে এখানে আমরা আসছি মূলত। গাইজ আমরা আসছিলাম মূলত এই পিসের ছয়টাকে বলা হয় মিধাবাড়ি, যেটা বিক্রমপুরের খুব ঐতিহ্য ফেমাস। সো আসার পরে দেখলাম যে এটা এখন বন্ধ, যার ফলে আমাদের আফসোস, আমরা এত কষ্ট অনেক দূর থেকে আসছি। গাইজ এখান থেকে যে ভিউটা উপভোগ করতেছি না ভাই, ঠিক আমার সামনে, গাইজ আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতু মূলত। আর হ্যাঁ এটাই পদ্মা সেতু, আর এটা হচ্ছে পদ্মা সেতু যে, আর এটা হচ্ছে ব্রিজটা। তো দেখতে পাচ্ছেন। আর হচ্ছে সবচেয়ে বেশি আমার ভালো লাগতেছে বিকালের গাইস এই ওয়েদারটা, না মাশাআল্লাহ ভাই অনেক বেশি মুগ্ধ করতেছে আমাদেরকে। গাইস ফাইনালি আমরা সেই ভিউতে উপভোগ করতে চলে আসছি, দেখেন এই যে ঠিক ভাই নদীর পাড়ে ভাই, এই যে ভাই এই ভিউটা না আসলে টু বি অনেস্ট সত্য কথা আমাদেরকে খুব ভালো লাগতেছে। আর আমাদের পাশে হচ্ছে যে রিসোর্ট আমরা আসছি ওইটা, আর ওই যে আরেকজন এখানে পোজ দিতেছে ছবি তোলার জন্য। Guys, আমরা আসছি দ্বিতীয় লোকেশন, আর এসে আসার পরে ভাই এই বিষয়টা আমার, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। বা এটা হচ্ছে বাংলা সিনেমার কিছু গাড়ি ইউজ হইতো আগে, সো বাংলা সিনেমা এখন বন্ধ হয়ে যাওয়া, গাড়িগুলো এখানে দেখেন যেভাবে রেখে দেওয়া হয়েছে। যখন বাংলা সিনেমা আবার শুরু করবে তখন এই গাড়িগুলো আবার ইউজ করবে। এই গাড়িগুলোর কথা মনে আছে সোপান তোর? এগুলো হচ্ছে বাংলা সিনেমাতে ইউজ হইতো। তো এখন হচ্ছে বাংলা সিনেমা যখন আবার চালু হবে গাইজ, ওই যে ওটা হচ্ছে স্টান গাড়ি, বাংলা সিনেমার স্টান গাড়ি। যখন আবার ওই যে বাংলা সিনেমা শুরু হবে তখন এগুলো আবার ব্যবহার করবে। ঝালমুড়ি খাচ্ছ? ঝালমুড়ি আমার ভাই এখানে এসে ঝালমুড়ি লাভার। তুই কি খাবি? ঝালমুড়ি খাবি? আসলে তুই খাইতেছ ঝালমুড়ি? হ্যাঁ আমি ভাবছি যে ভাইয়া খাইতেছে ঝালমুড়ি, দেখ এই তো নাই দেখা। হ্যাঁ মোমোস পরে এই ঝালমুড়ি যে খাইতেছে হ্যাঁ আর মোমোস পাইবো না। কেন? ঝালমুড়ি খাওয়া ব্যক্তিকে আমি মোমোস খাওয়াই না, কম খাওয়াই। যে ঝালমুড়ি খাবে সে আর মোমোস খাইতেছে না। তো ভাই তুমি ঝালমুড়ি নিয়ে ব্যস্ত থাকো, আমরা মোমোজে খাইলাম না। ঠিক আছে। গাইস এই বিষয়টা সবচেয়ে বেশি করতেছে বিকালের যে বিষয়টা, এটা হচ্ছে সূর্য যেটা একটু বরস্ত হবে। আর ভাই বৃষ্টি পড়া শুরু হয়েছে, গাইস বৃষ্টি পড়া শুরু হয়েছে, বুঝলাম না ভাই বৃষ্টি পড়তেছে। আগের জমানা ছিল শিয়ালের বিয়া, শুনছেন আপনি? হ্যাঁ এটা এখনই শিয়ালের বিয়া হচ্ছে, ঠিক আছে নি? বুঝছেন নি গাইস, এটা হচ্ছে শিয়ালের বিয়া, শিয়ালের বিয়ে হইতেছে শিয়ালের। আর এখানে দেখেন শিয়ালের, এটা হচ্ছে নাপিত, শিয়ালের নাপিত এটা। কত সুন্দর হাসি দিছে পাখি, পাখি। গাইজ আজকে অনেক বেশি এক্সাইটেড বিকজ হচ্ছে ওর ভাইদেরকে অনেকদিন পরে পাইছে। তো বেসিক্যালি ও হওয়ার পরে আমাদেরকে তো ওরকম পাই নাই। হ্যাঁ কি জানি বলতেছে গাইজ, বলতেছে কি সাবস্ক্রাইব করতে বলো, সাবস্ক্রাইব করতে বলো, বলো সাবস্ক্রাইব, বলো সাবস্ক্রাইব।